হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, এই যে সকাল সকাল আমাদের বেলকনি থেকে অনেক পাখি কিচির মিচির করে, শুনতে আমার অনেক ভালো লাগে। এই যে পাখিগুলো আমার আশা শুনে এখান থেকে চলে গেল, ওই যে ওইদিকে যায় কিচির মিচির করছে। সকালবেলা এখন কিন্তু একটু কুয়াশা কুয়াশা পড়ে, কিছুদিন পর তো কুয়াশায় ঢেকে যাবে, কারণ ঠান্ডার দিন চলে আসছে শীতকাল। আর বন্ধুরা, আমাদের বেলকনির এই যে জলপাই গাছের জলপাই অনেকটাই বড় হয়ে গেছে। এখন সকালবেলা আমি স্নান করে সিঁদুর পরে রেডি হয়ে গেলাম। এখন পুজো করব, আর পুজো করার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে বাড়ি ঘর দর ঝাড় দিব। এই ঝাড়ু দেওয়া শেষ হয়নি। আর এই বিছানাটা বন্ধুরা, এই বিছানায় আমরা কেউ ঘুমাই না। কেউ গেস্ট আসলে এই বিছানাটাই ঘুমায়, কিন্তু কেউ না ঘুমাইলেও এই বিছানাটা প্রতিদিন আমি একটু ঝাড়ু করে নিই। আর এখন বন্ধুরা অনেক পোকা আমাদের বাড়িতে, ওই বেলকনিতে অনেক পোকা হয়। সকালবেলা ঝাড়ু দিলাম, আর এই যে দেখুন, এই যে পোকাগুলো, প্রচুর পোকা পড়ে। এগুলো ঝাড়ু দিতে হবে, এখন পরিষ্কার করতে হবে। এই বেলকনিটাতে অত পোকা হয় না, পরিষ্কার থাকে, কারণ এই বেলকনিতে কোনো আলো আসে না, অন্ধকার হয়ে থাকে। এই পাশে কোনো আলো অত আসে না, যেই পাশে একটু আলো আসে ওই পাশেই পোকা হয়। ওই বেলকনিটাতে ওইখানে লাইট আছে, বাইরের লাইটটা, ওই লাইটের প্রভাবে অনেক পোকা আসে। এই যে দেখুন বন্ধুরা, আমার ঘরের ময়লা বলতে এখন এই যে পোকার যা অত্যাচার। সন্ধ্যা পূজা শেষ হলেই বাতি বন্ধ করে দিই, কারণ পোকার অত্যাচারে বাঁচা যায় না। প্রচুর পোকা, প্রচুর। এই যে বন্ধুরা, আমার বরের অফিসের কার্যক্রম এখন বন্ধ আছে, কিন্তু অফিস তো পরিষ্কার করতেই হবে, এটা তো অফ রাখা যাবে না। অফিসের কাজ অফ থাকলেও কিন্তু সব কিছু পরিষ্কার করার কাজ কিন্তু অফ রাখা যাবে না, এগুলো পরিষ্কার করে রাখতেই হবে। বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ, আর এখন রান্নাঘরে চলে আসছি রান্না করতে। আর আজকে রান্না করব এই যে ফুলকপি আর আলু ভাজি। এখন তরকারি বাছবো। বন্ধুরা, এই যে ফুলকপি কিন্তু আমার বরের অনেক প্রিয়। ফুলকপির সিজন এখন আসতেছে, ঠান্ডা পড়ছে। ফুলকপি বাজারে বের হলে আমার বর এটা মিস দেয় না, যত টাকাই হোক এটা কিনে নিয়ে আসবে, বেশি দাম হলেও। তো বন্ধুরা, গতকালকে তরকারিতে অনেক মরিচ দিছিলাম, ঝাল হয়েছিল পুরা। আজকে যে কি হবে বলা যাবে না।
আসলে রাঁধুনি মানে আমি রান্না করি একদিন একরকম হয়, তো একদিনও কিন্তু এরকম ঝাল হয় না। তো কালকে ভুল করে এরকম ঝাল পড়ে গেছে। আজকে কি হবে, আজকে চেষ্টা করব সঠিকভাবে ঝাল লবণ দেওয়ার। ফুলকপি বাঁধাকপির এখন সিজন চলে আসছে, এখন এগুলোই খাওয়া হবে বেশি। বন্ধুরা এই যে আমার ফুলকপি রান্না চলছে। বন্ধুরা আজকে ফুলকপির তরকারি রান্না করছি। ফুলকপির তরকারিটা দেখাই আপনাদের। এই যে বন্ধুরা ফুলকপি আলুর তরকারি। আর এই যে আমার বর এখন খাবে, খায় বলবে কালকে তো সেই ঝাল হয়েছে, আজকে কি হয়েছে সেই ঝাল। করো কি ভালো হয়েছে ফুলকপি। হ্যাঁ, শীতের হট ফেভারিট সবজি, আমার হটেস্ট ফেভারিট সবজি আমার জন্য ফুলকপি। সেই লাগতেছে, ফুলকপিতে ভালোই স্বাদ আছে, সাথে ঘি দিছি একটু, আরও জমে ক্ষীর হয়ে গেছে। আমার বউ খাচ্ছে না, বাবা এক্সারসাইজ করবে তারপর খাবে। গাই খাচ্ছি, খুব খারাপ লাগতেছে। বন্ধুরা আমার বর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, আমি সেজন্য আজকে যে ইয়োগা করতে পারি নাই। তো বন্ধুরা আমি আগে ইয়োগাটা সারি নিই, তারপরে যখন আমার বর একটু পরে আরও খাবে, খিদা লাগবে, তখন আবার একসাথে খাবো, তাই না? খাও, একটু খারাপ লাগলে একা একা খাও, এটাই শান্তি। যে আজকের তরকারিটা ভালো হয়েছে বন্ধুরা, কালকের মতো ঝাল হয় নাই। তরকারি তো ভালো হয়, কালকে ঝাল হইলে কিন্তু স্বাদ হয়েছে ভালো। কালকে মিস্টেকেনলি দেখছো, আমি পরে কিন্তু কই অতটাও ঝাল হয়নি, আমি কত সুন্দর খাইলাম। রাতে কিন্তু আমি খাইছি, মশলাগুলো অনেক খাইছি। হ্যাঁ, কেমন স্বাদ হয়েছে না? এবার স্বাদ তো হয়েছেই বলতেছি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে খাওয়া দাওয়ার পর। বন্ধুরা আমার বরের সাথে খাচ্ছি এখন, বর আর আমি দুজন মিলে। তখন খাইতে পারিনি, এখন খাচ্ছি, এখনই শান্তি।